আচ্ছা ঠিক আছে, আমি বিকালে ফোন করবো, রাখছি। এই হ্যালো, শোনো, হ্যাঁ বলো। আসার সময় বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো। ডিম, আটা, কিছু টুকটাক সবজি আর তোমার প্রয়োজনীয় কিছু জিনিস। আচ্ছা ঠিক আছে। একটু থাম। হ্যালো, কি করছো রফিক? বাসায় যাই। আর আমি কি করছি শুনবা না? আগে তো ঠিকই নিজ থেকে শুনতে চাইতা। আমি কি করছি, আমি খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা। তুমি আগে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, একজন আরেকজনের পাশে থাকতাম। তো এখন তো ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা, তা তো হবে না রফিক। কষ্টে থাকলে দুজন একসাথে থাকবো, ভালো থাকলে দুজন একসাথে থাকবো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দিবা। কিভাবে দিবা আমি জানি না, আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। মানে কি বলো তুমি? আমি যেটা বলছি সেটাই, এটার এক চুলো এদিক সেদিক হবে না রফিক। তুমি যদি এটাই চাইতা তাহলে 1.5 বছর আগে ব্রেকআপটা কেন করলা? তুমি তো আমাকে ছাড়াই সুখে থাকতে চাইছিলা। তুমি কেন বুঝতেছো না? আমি ভালো থাকতে চাইছিলাম, কিন্তু আমি ভালো নাই। উল্টা তুমি ভালো আছো। তোমার ভালো থাকাটা আমার সহ্য হচ্ছে না। তোমার হাতে সময় মাত্র 15 দিন। আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না, সব আপলোড করে দেবো। কি ভিডিও আছে তোমার কাছে? তোমাকে কি তা বলবো নাকি পাঠাবো? পাঠাও, দেখি তোমার কাছে কি এমন ভিডিও আছে। পাঠাও, এখনই পাঠাও। কি হয়েছে? তুমি তো কিছু জানালে না রফিক। তুমি এমন ভাবে বলতেছো যে তোমার সাথে আজকে আমার বিকালে কফি খেতে যাওয়ার কথা ছিল, আর আমি তোমাকে কনফার্ম করিনি। তুমি যেটা খুশি সেটা ভাবতে পারো, আমার আলাপ ওইটাই। 15 দিনে 4 দিন অলরেডি চলে গেছে, আর 11 দিন সময় আছে। আচ্ছা, তুমি কি তোমার ওয়াইফের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছো? মানে কখন, কোথায়, কিভাবে ডিভোর্স দিচ্ছ, বা আমরাই বা কোথায় বিয়ে করছি? তুমি এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব তুমি আমাকে বোঝাও। আমি সংসার করছি, আমি ভালো আছি, আমাকে একটু ভালো থাকতে দাও। আমি তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার এই ভালো থাকাটাই তো আমার সহ্য হচ্ছে না। তুমি ভালো থাকবা আর আমি থুকে থুকে তোমাকে হারানোর কষ্ট নিয়ে বাঁচবো, তা তো হয় না রফিক। তাই আমি যেটা বলছি সেটাই করো, আর নাইলে আমি যা বলেছি তাই হবে। রাখছি। কি হয়েছে, কথা বলছো না? আচ্ছা নাদিয়া, তোমাকে তো আমার এক্স বলবির কথা বলেছিলাম, তাই না? বলেছিলে তো। ও কদিন আগে আমাকে ফোন দিয়েছে। বাহ, এক্স ফোন দিলে তো খুশি হওয়ার কথা। তুমি এরকম দুঃখ পাচ্ছ কেন? ও আমার জীবনে আবার ফেরত আসতেছে। মানে? মানে ও তোমাকে ডিভোর্স দিতে পারবে। বাহ, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তা তুমি কি বলেছো? আমি বলেছি এটা কখনোই সম্ভব না, আমি আমার বউকে নিয়ে খুব সুখে আছি, আমি আনন্দে আছি, তোমাকে নিয়ে থাকতে চাই। তো উনি কি বললেন? এই সুখটাই না কেউ সহ্য হচ্ছে না। আচ্ছা, তুমি কি করতে চাও? আমি তো তোমার সাথে থাকতে চাই, তোমাকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা বলার কি দরকার? ওকে ব্লক করে দাও। তো এটার মাঝখানে আবার কিন্তু কি? ও আমাকে একটা হুমকি দিয়েছে। কিসের হুমকি? ওর সাথে প্রেম থাকাকালীন আমাদের তো ওর কাছে রেকর্ড করা আছে, আমি তো বিয়ে না করলে ওগুলো পাবলিক করে দেবে। কি খবর, কেমন আছো? আচ্ছা আমি কেমন আছি রে, তুমি কি করবা? কেন ফোন করছো বলো তো? 15 দিনের, আগামীকালে কিন্তু শেষ দিন। তুমি এই পাগলামিটা বলছো? সব ছেড়ে দেবো, তুমি আগে সিদ্ধান্ত নাও। তুমি কি চাও? আমার সিদ্ধান্ত কিন্তু আমি তোমাকে জানিয়েছি। তুমি আমার কথাটা শোনো প্লিজ, একটু আমাকে। আমার অপেক্ষায় থাকো, রাখি। ভালো থেকো। তুমি আমার কথা না, আমি আর পারতেছি না, আমি 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 একদম পারতেছি না, মানে আমি আর নিতেই পারতেছি না ব্যাপারটা। লিসেন লিসেন, আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প প্লিজ। কিচ্ছু হবে না, এই জানি। তুমি এক কাজ করো, তুমি ভিডিও আর ছবিগুলো আমাকে দাও তো। তুমি আমাকে দাও, আমি আমি দেখছি কি হবে। তুমি আমাকে দাও আরে প্লিজ। বাধা তো। তুমি প্লিজ দাও। আরে কি কি হবে এগুলা? তুমি দাও, আমি দেখছি। তুমি তো আগে বেশ রোমান্টিক ছিলে। দেখো এর জন্য আমি তোমাকে এগুলো দেখাতে চাইনি। আরে বাবা রে বাবা, কি রাগ, কত লজ্জা। আচ্ছা শোনো, তুমি ওই নাম্বারটা আমাকে দাও, আমি কাল ওর সাথে কথা বলবো। তুমি এখন এগুলো নিয়ে প্লিজ কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, কেমন আছেন সুরভি? আমি নাদিয়া, আপনার এক্স জি বলুন। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, সেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাচ্ছি, সাথে একটা মেসেজ। তারপর সে অনুযায়ী আমরা কাজ করবো, এবং তারপর যা বলবো সেটাই করতে হবে। এটা টাইম সেন্স আছে। তোমার ওর সাথে কি কথা আছে? সেটা জেনে কোনো লাভ। ও তোমাকে ফোন দেবে না, রিল্যাক্স। কিরকম দাম? 7 লাখ। রফি, থ্যাংক ইউ। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, পরের মাস থেকে তোমার পুরো স্যালারিটাই আমার অ্যাকাউন্টে ঢুকবে। সব খরচা আমিই করবো। নেকলেসের ছবি পাঠাচ্ছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা নেকলেস করবো।
আলহামদুলিল্লাহ আজকে সেটা হবে। তুমি ফেরার সময় নিয়ে এসো। হ্যাঁ নাদি, আমি টাকা টাকা কোথায় পাবো আমি? চার গুরু আপনি প্লিজ আমার কাছে আর কিছু দাবি করবেন না। আরে আমার সব শেষ। আরে কি করেন, প্লিজ আমাকে মাফ করেন। মেয়েদের সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয় না। আর আপাতত আমার কিছু লাগছে না, এরপরে লাগলে আবার আপনাকে ফোন করে নেব। হ্যাঁ নাদিয়া, এই নাদিয়া, এদিকে আসো। এই তুমি এভাবে চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না কেন? তুমি আমার সাথে এতদিন যা ইচ্ছা তাই করছো, এখন তুমি উর্মির সাথে এগুলো শুরু করছো? করছি। করছি মানে তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো না? বেশ করছি। তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো, ওর থেকে ফোন, গয়না, টাকা, পয়সা সব এগুলো নাও না? কেন নিবা তুমি এগুলো? বেশ করছি। তুমি কেন করবে এগুলো? তোমাকে এগুলো করার পারমিশন কে দিয়েছে তোমাকে? তোমার অনেক বড় দুধ লাগতেছে না? আর বাড়ির বউয়ের সাথে তুমি এসে ঝামেলা করতেছো? শোনো, শোনো, বাড়ির বউয়ের কাজ, এটা কি বাড়ির বউয়ের কাজ? হ্যাঁ আমি ওই থার্ড ক্লাস ম্যাডাম থেকে সব নিছি। কাকে থার্ড ক্লাস বলতেছো? ওইদের সাথে এসে ঝগড়া করতেছো? এটা কি একটা ওয়াইফের কাজ? হবে না? मैंने तेरा नाम दिल रख दिया, रखेगा तू मुझे मैं सदा। मैंने तेरा নাদিয়া, नाम रख নাদিয়া। दिया। চিৎকার করার কারণে উনি স্ট্রোক করেছে, আর এই জন্য ওনার এক্সাক্ট প্যারালাইজড। সো বি কেয়ারফুল। এটা কি কখনো ঠিক হবে? এটা একটা লং প্রসিডিউর, প্রপার ফিজিওথেরাপি, মেডিটেশন, মেডিসিন এগুলো করলে আশা করি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ওষুধগুলো নিয়মিত খাওয়া। হ্যালো, আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের দুজনের সামনে এই ফোনের সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি যা করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত, কিন্তু আপনাদের দুজনের কাছেই আমার একটা অনুরোধ আছে। আমার শরীরের যে অবস্থা, আমি বোধহয় আর কখনোই সুস্থ হতে পারবো না। আমি হয়তো রফিককে কখনো ভালোবাসতেই পারবো, কিন্তু আপনি পারবেন। আপনাদের দুজনের খুব সুন্দর একটা সংসার হোক। আমি রফিককে জানাতে পারিনি, আপনি পারবেন। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমিও ভুল করেছি। আমি যখন জানতে পারলাম রফিক আমাকে ছেড়ে আপনাকে নিয়ে ভালো আছে, আমি নিতে পারিনি। আমি রাগে, হিংসায় আমি রফিককে ব্ল্যাকমেল করেছি। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা জীবনের এত বড় ভুল হয়ে যাবে আমি বুঝিনি। আমি ভুল করেছি। রফিক আপনাকে খুব ভালোবাসে, আপনারা ভালো থাকবেন, আমি এটাই চাই। আমি উর্মিকে ভালোবাসতাম, সেটা সত্য, সেটা আমার অতীত। তুমি আমার বর্তমান। তুমি সুস্থ কি অসুস্থ সেটা আমার কাছে কোনো বিষয় না। আমি তুমি মানুষটাকে ভালোবাসি, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমিও সেটাই চাই, আপনারা সারা জীবন একসাথে ভালো থাকবেন। আর পারলে দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আজ আসি।